রিমাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজকে বিকেল থেকেই কিন্তু আকাশের মুখ ভার, আর মনেই হচ্ছিল রাত্রিবেলা ঝড় বৃষ্টি আসবে। আর এখন রাত্রি 10টা বাজে, বারান্দায় এসে দেখছি যে ভীষণ জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, আর তার সঙ্গে বেশ ভালোই বৃষ্টি পড়ছে। আর এখন তার সঙ্গে আবার কিন্তু জোরালো একদম মিষ্টি হাওয়া, ঠান্ডা হাওয়া দিচ্ছে। একটুখানি বারান্দায় বসি। সারাদিন ধরে এত গরম পড়েছিল আজকে, আর গত দুদিন ধরেই খুব বাজে একটা প্যাচপ্যাচে গরম রয়েছে। তাই ভাবলাম একটু বারান্দায় বসি, কিন্তু আকাশের যা তর্জন গর্জন দেখছি, তাতে মনে হচ্ছে, দেখলেন কীরকম বিদ্যুৎ চমকাচ্ছে, তাতে মনে হচ্ছে না বেশিক্ষণ আর বসতে পারবো বাইরে। যাই হোক, রাত হয়েছে, চলুন ভেতরে যাই, কারণ এখন আর বারান্দায় বসা যাবে না। সুপ্রভাত। আজকে সকালবেলা একদম স্নান টান করে রেডি হয়ে ব্লগটা শুরু করলাম। আজকে সকাল থেকে উঠে দেখছি আকাশের মুখ ভার, আর বেশ ভালোই বৃষ্টি পড়ছে। কিন্তু আজকে আমরা বেরোবো বাবা মাকে নিয়ে। অনেক দিন ওদেরকে নিয়ে কোথাও বেরোনো হয় না, তাই বলেছিলাম যে আজকে বেরোবো সকাল সকাল। ওরা এসে গেলে আমরা বেরিয়ে পড়ব। চলুন, এসে গেছি আমরা, এখন বেরিয়ে পড়েছি মা বাবাকে নিয়ে। ওরা ওদিকটায় আছে। বাবা বলছে এদিকে যাব না ওদিকে যাব। আমি বললাম তোমার যেদিকে খুশি চলো, যেদিকে যেতে চাও চলো। মা খুব তাড়াতাড়ি হাঁটতে পারে না, আস্তে আস্তে করেই হাঁটে। বাবাকে বললাম তুমি একবার মায়ের সঙ্গে দাঁড়াও, একটু ছবি তুলে দিই। বাবা খুব মজা করে, নাতনিকেও ডেকে নিয়েছে। চলুন, এখনও পর্যন্ত মলটা কিন্তু ফাঁকাই রয়েছে, কারণ খুব বেশি ভিড়ে মাকে বা বাবাকে কাউকেই নিয়ে বেরোনো যায় না, কারণ ওদের বয়স হয়েছে। আর ফাঁকার মধ্যেই ওদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। মা একটু দাঁড়িয়ে রেস্ট নিচ্ছে, কারণ এক নাগারে হাঁটতে পারে না, কষ্ট হয়, পায়ে একটু প্রবলেম হয়েছে। বাবা মাকে বলছে ওইখানটায় হেঁটে যেতে হবে, ইয়ার্কি মারছে মার সাথে। আমি বললাম দাঁড়াও একটু ছবি তুলি। আর কখন কেনাকাটা করতে করতে প্রায় 2:30 বেজে গেছে, লাঞ্চ টাইম হয়ে গেছে। তাই বললাম চলো ফুড কোর্টে যাই, ওখানেই কিছু আমরা খাবার দাবার খেয়ে নিই। তো এখানেই একটু প্রথমে স্যুপ নেওয়া হয়েছে, চিকেন স্যুপ, তো সেটাই আমরা খাচ্ছি। এত গরম, ভীষণ গরম, এমনিতেই গরম, তার উপর আবার গরম খাবার। বলছে স্যুপটা খুব ভালো হয়েছে। আমি জাস্ট একটু টেস্ট করলাম ওদের থেকে, আর আমার স্যুপ খেতে গরমের মধ্যে আর ইচ্ছে করছিল না। 2 চামচ ওদের থেকে নিলাম, খেলাম। যাই হোক, খাবার চলে এসছে। বাবা খাবে ছোলা বাটুরে, মা আর আমি ধোসা খাবো, আর মেয়ে বললো KFC খাবে। খাওয়া দাওয়া শেষ করে উঠতে উঠতে প্রায় 3:30 বেজে গেছে। আর ওখানে বসেই আমরা অনেকক্ষণ গল্পও করছিলাম। অনেক দিন একসাথে বসে গল্প করা হয় না, কারণ আমার খুব একটা মাদের বাড়িতে যাওয়াও হয় না। আর গল্প করতে করতে আবার মেয়ে কফি নিয়ে আসলো, বললো শুধু মুখে গল্প করো না, কফি খেতে খেতে গল্প করো। যাই হোক, এবার কফিটা খেয়ে আমরা, বেশ ভালোই লাগছে আমাদের এখন। বাবা বললো একটু আইসক্রিম হলে ভালো হতো, তো আবার ওখানে একটা কুলফির আইসক্রিম পাওয়া যাচ্ছিল, তো সেখান থেকে মেয়ে আর বাবার জন্য নিয়ে আসা হলো আর কি। ওদের ভালোই লাগছে ওটা খেতে। বললাম এটা খেয়ে এবার চলো, আস্তে আস্তে বাড়িতে যেতে হবে, নাহলে আবার ভিড় হয়ে গেলে তখন মুশকিল। তাই আবার বেরিয়ে গাড়িতে উঠে পড়েছি, এবার বাড়ির পথে রওনা হয়ে গেছি। আর যেটার জন্য গেছিলাম মেনলি, সেটা তো পেলামই না। তো যাই হোক, এবার মেয়ে একটু ছবি তুলছে দাদাদের সাথে। আর এই যে এই একটা সার্ভিং ট্রে কিনলাম,
কেমন হয়েছে অবশ্যই বলবেন। সেরামিকের এটা। আর এরকম ছোটো ছোটো দুটো বাটি কিনলাম, এগুলোই দুটো ভালো লাগলো। আমি অ্যাকচুয়ালি কিনতে গেছিলাম ইন্ডাকশান, কিন্তু ইন্ডাকশান এখন আর পাওয়া যাচ্ছে না। তাই বলল যে আবার আসলে ওরা খবর দেবে, ফোন নাম্বারটা নিয়ে নিয়েছে। আর এই যে একটু মাছ রাখার বাটিগুলো ভেঙে গেছিলো, সেগুলো জন্য এগুলো নিয়ে আসলাম মাছ টাছ রাখার জন্য। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে কমেন্টস করবেন। আমি বাজারে গেলে প্রচুর মাছ নিয়ে আসি, সেই জন্য ভাগ করে করে মাছগুলো রাখতে হয় আমার, সেই জন্য এরকম বাটিগুলো খুব সুবিধা হয়। এরকম দুটো বক্স নিয়ে নিয়েছি, আমার খুব ভালো লেগেছে এগুলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ ব্লগটা এই পর্যন্তই থাকলো, নেক্সট ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।